नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই সিম্পল, যে কেউ এটা বানাতে পারে। তো যেটা বানাবো সেটা হচ্ছে পটল ফ্রাই। তো পটল ফ্রাই বানানোর জন্য কি লাগবে সেটাই দেখাবো আপনাদেরকে। আজকে লাগবে, বেশি কিছু লাগবে না, একদম প্লেন পটল। দেখুন খোসা ছাড়ানো নেই, চাঁচাও নেই, কিছু নেই। আর দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পটলকে চিড়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা পটলকে এইভাবে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এরপরে এগুলোতে আমি মশলা মাখাবো। কি মশলা মাখাবো সেটাই হচ্ছে দেখার। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন এবার দেখাই কি মশলা মাখাবো। এখানে আমি নিয়েছি অল্প, এই চামচে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার, একটু গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে পরিমাণ মতন লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, আর নিয়েছি ঝাল লঙ্কা। এটাকে খুব ভালোভাবে এর সাথে আমি একটা চামচের সাথে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি পটলের মধ্যে এইভাবে দিয়ে এটাকে মাখিয়ে নেব। তবে এক হাতে করে যেহেতু আমি পারবো না, তো সেহেতু আমাকে দু হাতে করতে হবে। আর দু হাতে করতে গেলে এখন আমাকে ভিডিওটা অফ রাখতে হবে। তো এইভাবে সুন্দরভাবে পটলগুলো দেখুন এইভাবে মাঝখানটা এরকম করে একটু করে এইভাবে হাতে করে ধরে ধরে ভেতর পর্যন্ত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তো চলুন আগে মাখিয়ে নিই। তো দেখুন পটলটা সুন্দরভাবে আমার মশলা মাখানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপরে চলুন আমি এটাকে একটু ফ্রাই করব। তো এইরকম রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে, ডালের সাথে একদম জমে যাবে, গরম গরম ভাতের সাথে। তো চলুন এবার এটাকে ফ্রাই করে নিই। তো দেখুন এদিকে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পটলটা ফ্রাই করার জন্য। তেলটাও প্রায় আমার গরম হয়ে এসছে। এবার একে একে পটলগুলো আমি দিয়ে দেব, এইভাবে দিয়ে দেব। তবে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ছোট হবে। বন্ধুদের আমি একটা রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখতে পারেন। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, আর আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন। পটলটা দেওয়ার পর একটা ঢাকনা আমি ঢাকা দিয়ে দেবো ওপর থেকে। তো চলুন এবার ঢাকাটা খুলে দিই। খোলার পরে পটলগুলোকে একটু উল্টে দেব। এভাবে একে একে উল্টে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে এই পিঠটাও হয়ে যাবে খুব ভালোভাবে আমার ভাজা। তো চলুন বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলে ফেলি। আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখতেই পেলেন কীভাবে খুবই একদম সিম্পল, কিন্তু এটা দারুণ খেতে হয়। যেহেতু এই যে পটলগুলোকে এইরকম মাঝখানগুলোতে আমি মশলা ঢুকিয়ে দিয়েছি, তারপরে এটা আরও খেতে সুন্দর হবে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেওয়ার পর পটলগুলো একে একে আমি তুলে নেব। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে পটল ফ্রাইয়ের, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। তবে এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তো চলুন আজকের মতন টাটা।